এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা বাংলার আরও দুটো পেজের সমাধান তোমাদেরকে জানাবো। এর আগে দেখো তোমাদের জন্য আমি 9 নম্বর পেজটা তৈরি করে দিয়েছি। যারা সেই ভিডিও এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আজকে আমরা 20 এবং 32 এই দুটো পেজের সমাধান তোমাদেরকে দেখাবো। চলে আসবো আমরা দ্বিতীয় সেট 20 পৃষ্ঠাতে। দেখো পেজ নম্বর 20, তোমাদের এটি দ্বিতীয় সেট। প্রথম প্রশ্ন, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনের কথা বলা হয়েছে? অর্থাৎ সোমবার। উত্তর হবে অপশন বি, সোমবার। পরের প্রশ্ন, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, কি জন্য? অবশ্যই তোমরা সবাই জানো, অপশন এ সঠিক উত্তর, হাতির জন্য। পরের প্রশ্ন, কুছ পরোয়া নেই তাই কিনব, যা কিনতে চাই তার মূল্য কত? অর্থাৎ এখানে হাতি কেনার কথা বলা হয়েছে, যার মূল্য ছিল 2000 টাকা, অপশন সি। পরের প্রশ্ন, প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? উত্তর হবে অপশন বি, বড় ছেলেটি কোনো উপার্জন করে না বলে এখনো তিনি বিশ্রাম নিতে পাচ্ছেন না। পরের প্রশ্ন দেখো, আজ আবার আদরিনী মেলায় যাইবে, কি জন্য? বিক্রির জন্য। অপশন বি সঠিক উত্তর, বিক্রির জন্য। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাবন্ধিক কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন? উত্তর হবে কলকাতার ভাষা, অপশন সি একটা সঠিক উত্তর। মীমাংসা ভাষ্য কার লেখা? সবর স্বামীর, অপশন এ। ভাষাকে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাপ ইস্পাতের মতন, যখন যেভাবে চাইবো তাকে আমি বাঁকাতে পারবো। ঠিক আছে, উত্তর হবে সাপ ইস্পাত। নেক্সট প্রশ্ন, আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল গান। কবির মানুষকে যে পথে থাকতে বলেছিলেন তা হলো সত্য, অপশন ডি। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী, অপশন সি একটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবির নাম? অপশন এ নবনীতা দেব, অপশন বি নবনীতা দেবসেন, অপশন সি নবনীতা পাল, অপশন ডি নবনীতা দেব। তোমাদের বলবো খুব সহজ একটি প্রশ্ন, তুমি তোমার নাম লিখে কমেন্ট করে জানাও যে এই প্রশ্নের কি উত্তর হতে পারে। যে সবার প্রথমে সঠিক উত্তর দেবে, নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। প্রশ্নটা কি? দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবির নাম কি? ওকে। পরের প্রশ্ন, তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস, অপশন ডি। শানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন ভালোবাসা। পোর্টরাজ দামার বড় ছেলের নাম আনন্দ, এর আমরা আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিষয়টা বলেছি। পোর্টরাজকে তার ছেলের নাম কি, তার স্ত্রীর নাম কি? নেক্সট প্রশ্ন, পোর্টরাজ হলো একটি সম্প্রদায়, অপশন বি। এখন আমাদের একে অপরকে লাগবে, কেন? বিপদটা মোকাবিলার জন্য। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স, অপশন ডি। ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে, উত্তরটি হবে মানব ভাষার কি সম্পর্ক এই বিষয় নিয়ে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার্য হল নৈবিত্তিক বিচার। স্যামুয়েল ওয়েলেসলি বলেছেন, সঠিক উত্তর হবে চিন্তার পোশাক, দ্য ড্রেস অফ থট, কার উক্তি? ঠিক আছে, দ্য ড্রেস অফ থট, চিন্তার পোশাক, স্যামুয়েল ওয়েলেসলি। পরের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়, উত্তর হবে ধ্বনি বিজ্ঞানে, অপশন বি। ল ধ্বনিটি হলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্শ্বিক ধ্বনি
নেক্সট প্রশ্ন, বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। অপশন এ। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় বিপরীতার্থকতা। অপশন সি। পরের প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা হয় 3 ভাগে। অর্থের বিস্তার, অর্থের সংকোচন আর হচ্ছে রূপান্তর। এছাড়াও আরও দুটো আমরা ভাগ জানি, একটা হচ্ছে অপকর্ষ আর একটা উৎকর্ষ। নেক্সট প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী। এখানে শব্দার্থের পরিবর্তনে যে নিয়ম লক্ষ্য করা যায় তা হলো শব্দার্থের প্রসার। কবিকান্ত, এর আগের সেটে আমরা পেয়েছিলাম রজনীকান্ত সেনকে বলা হয় কবিকান্ত। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিত হচ্ছে শিশু সাহিত্যের জন্য। অপশন এ। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, উত্তর হবে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য আমি বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, ভাষা সাহিত্য থেকে পার্ট পার্ট করে এমসিকিউ প্রশ্ন ও তার উত্তরের ভিডিও কিন্তু পোস্ট করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তার আমি লিঙ্ক দিয়ে রাখবো একটা, তোমরা সেখানে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও এবং মিলিয়ে দেখো, সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই। পরের প্রশ্ন, বাঙালি সার্কাসের প্রাণপুরুষ কাকে বলা হয়? উত্তর হবে প্রিয়নাথ বসুকে। অপশন বি। শূন্যস্থান পূরণ, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, ড্যাশ শুভ কার্যের দিন স্থির হয়েছে। অর্থাৎ কল্যাণীর বিয়েটা কবে? 10ই জ্যৈষ্ঠী। অপশন বি। এই প্রশ্নটাও আমরা এর আগের সেটেতে পেয়েছিলাম। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উত্তর হবে লোকহিতায়। অপশন এ। পরে প্রশ্ন, কিছুই ছিল না শুধু ড্যাশ দুটি সরঞ্জাম, আশীর্বাদী স্বরূপ দুটি সরঞ্জাম ছিল। অপশন সি, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো রিয়ারেঞ্জ তোমাদের দিয়েছে। 1 নম্বরে আছে, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 2 নম্বর, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। 3 নম্বর, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। 4 নম্বরে আছে, পরদিন বেলার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। অর্থাৎ এটা রিয়ারেঞ্জের মতন 1, 2, 3 তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন এটা। প্রথমে হবে 3, তারপর 1, তারপর 4, তারপর 2। ওকে, নেক্সট চলে আসবো 35 নম্বর প্রশ্নতে, সত্য মিথ্যা নির্ণয় করো। বাংলা দেশে স্থানে স্থানে রকমারি ভাষা, এটা সত্য। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও ঠিক, এটাও সত্য। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা ভুল, অর্থাৎ মিথ্যা। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, ঠিক আছে। 4 নম্বরে কি আছে, জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে, এটাও কিন্তু ঠিক, সত্য। অর্থাৎ সত্য সত্য, মিথ্যা সত্য। দেখো এখানে বি অপশনে আছে সত্য সত্য মিথ্যা সত্য, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, প্রায় প্রত্যেকের বাড়িতে একজন অন্তত বিছানায়, ঠিক, পোর্টরাজ গল্পের প্রশ্ন। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটা ভুল, মিথ্যা। আর বাড়ির দরজায় একটা কুকুর চুপচাপ বসে আছে, চুপচাপ বসে থাকেনি, সে ঘেউ ঘেউ করে ডাকছিল। তাহলে এই প্রশ্নের আমরা কি পাচ্ছি? প্রথমেরটা ঠিক, দ্বিতীয়টা মিথ্যা, 3 নম্বরটা সত্য, 4 নম্বরটি মিথ্যা। দেখো এ অপশনে এর সঠিক উত্তর বলা আছে, সত্য মিথ্যা, অপশন এ সঠিক উত্তর। ওকে, ডান দিক বাঁ দিক দেখে নাও। ইংরেজি ডিকশনারি শব্দটি এলিয়েটের অভিধানে বিয়েরটা হবে প্রথম, বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনি মাত্র 4টি। 2, শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বচ্ছেদ হচ্ছে, আমরা তাকে বলি জ্যোতি। 3 নম্বর,
আর সমস্ত বাক্যে কিভাবে সংযত হয় তার খবর দেয় সঞ্জনীর ব্যাকরণ 4। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ। পরের স্তম্ভ তোমরা দেখে নাও। বঙ্গ আমার জননী আমার গানটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় 1। তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন, এটি 2। উঠো গো ভারত লক্ষ্মী গানটি রচয়িতা অতুল প্রসাদ সেন। আর মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, বিবৃতি আছে। এখানে বলা আছে এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা মোটেই সুবিধার নয়। বিবৃতি এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ সময়টা এখন সুবিধার নয়, অর্থাৎ দুটোই ঠিক। তাহলে উত্তর আমরা সিএরটা বলবো, এ ও আর উভয়ই ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন তোমাদের বলবো। এই ধরনের প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথমবার আমরা দেখছি। হাতিটি মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোঁচের খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয়ের কি মানসিকতা প্রকাশ পেয়েছে? অবলা প্রাণীটির প্রতি, অবলা হাতিটির প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা এখানে তাই প্রকাশিত হয়েছে। তাহলে উত্তর হবে অপশন ডি, অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। চলে আসবো পরবর্তী সেটেতে। দেখো তোমাদের এটি 3 নম্বর সেট, পেজ নম্বর 32। প্রথম প্রশ্ন, আমি উকিল নহে, আমি একজন মুক্তার। অপশন সি, আদরিনী নামী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে, ভাড়া রোজ, প্রতি রোজ 3 টাকা করে। অপশন এ, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ, শুধু কিন্তু কোমল নয়, কোমল ও স্নেহপ্রবণ, আর মেজাজ ছিল তার রুক্ষ। ঠিক আছে, নেক্সট, মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন। অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। সন্ধ্যার পাশে কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, এই আমরা পড়ে আসলাম। অপশন সি এরটা সঠিক উত্তর। ভাষাকে করতে হবে সাফ ইস্পাত, আগের সেটে আমরা পেয়েছি। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি হবে লক্ষণ। অপশন বি, যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে কি প্রাতিষ্ঠানিক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরোনো। অপশন বি, ভ্যান গগ, এই বলে আসলাম চিত্রশিল্পী অর্থাৎ চিত্রকর, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত। তোমরা কিন্তু কবিতাগুলো খুব ভালো করে পড়ে রাখবে। তোমাদের যদি কবিতাগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা চ্যানেলে গিয়ে কবিতাগুলো একবার দেখে নাও, জলের মতন করে সহজে কিন্তু আলোচনা আমি করে দিয়েছি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত ও সি। অপশন বি। নেক্সট প্রশ্ন, রাজপুত্রের কাছে নেই, রাজপুত্রের কাছে কি ছিল না? কবচ কুণ্ডল, ধনুক, তৃণী আর শিরস্ত্রাণ, অর্থাৎ ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। সপ্তডিঙা কোথায় সাজে সিন্ধু জলে? অপশন এ, পোটরাজ রোদে যায়নি কদিন, আজ 3 দিন হলো পোটরাজ বিছনা শয্যায় সজ্জিত, সে বেরোতে পারেনি। নেক্সট প্রশ্ন, দামার বইয়ের চোখে, এখানে দেখো জলে ভরা, আমরা বইতে টেক্সট বইতে পেয়েছি কিন্তু জল ভরা। ওকে, অর্থাৎ বিয়েটা হচ্ছে সঠিক উত্তর। আমাদের দুজনের হাতগুলোই লাগবে আগুন বানাবার জন্য। অপশন এ। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হচ্ছে 4টি, এই আমরা পড়ে আসলাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। অপশন ডি। র ধ্বনিটিকে বলা হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে কম্পিত ধ্বনি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, এই প্রশ্নের উত্তরটা আমরা প্রথম সেটেতে দিয়েছি। তোমরা যদি এখনো
প্রথম সেটটা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নাও। উত্তর হবে রত্নাগার। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার, অপশন বি। নেক্সট প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? শব্দার্থের দুটি ভাগ, সাধারণ অর্থ আর নিদর্শন। দ্বিতীয় হচ্ছে নিদর্শন, প্রথম হচ্ছে সাধারণ অর্থ, অপশন এ সঠিক উত্তর। নেক্সট, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাষ্ঠ নির্মিত বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় কোন বিজ্ঞানে? ধ্বনি বিজ্ঞানে, অপশন সি। হাফ আখড়ায় গানের জন্ম দেন, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোহনচাঁদ বসু। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়, অপশন এ 1917 সালের 30 নভেম্বর। পরের প্রশ্ন, জারি গানে জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন, অপশন সি। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখককে? রবি ঠাকুর, অপশন সি। নেক্সট প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে ড্যাশ ভরিয়া গিয়াছে জেলা কোর্ট। আগুনের ধর্ম ড্যাশ ভস্যের চরিত। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। তোমরা অবশ্যই গল্প কবিতাগুলো কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ওকে। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। নেক্সট প্রশ্ন, গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ড্যাশ হচ্ছে তার ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারবে না। এটা কিন্তু প্রবন্ধ বিবেকানন্দের বাংলা ভাষা থেকে। এখানে শূন্যস্থানে কি হবে? ঝগড়া। বলছে গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে না কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছে না, ওকে। নেক্সট প্রশ্ন কি আছে? ক্রম অনুযায়ী বিন্যাস করো। প্রথমে কি আছে? ইহার পর আর তিনি কাছারি যায় নাই, আদর যাওমা বামুনহাটের মেলা দেখে এসো, অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল, যদি আর শেষে আছে কি? যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব। তাহলে এটা অবশ্যই প্রথম হবে। তাহলে আমরা এই প্রশ্নের বিকল্প সময়ে উত্তরটা বলবো। বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বরেরটি হবে 1 নম্বর। তারপর তিনি কাছারি যাননি। 3 নম্বরে হবে 3 নম্বরেরটাই, অর্থাৎ এক স্থান থেকে তার বিবাহটা স্থির হয় এবং তারপর বামুনহাটিতে আদরিণীকে জন্য পাঠানো হয়, ওকে। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। দুর্পদ মঙ্গলবার ও শুক্রবার দেবী মাইয়ার উপোস করে, একদম ঠিক, সত্য। নেক্সট, দেবীকে গঙ্গা জলে স্নান করানো হয় না, দেবীকে গঙ্গা জলে স্নান করানো হয় না, ভুল। প্রতি কৌশিকী অমাবস্যায় দেবীর সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় দুর্পদ, এটাও ভুল, কারণ প্রতি আষাঢ় মাসে দুর্পদ হচ্ছে স্নানের পর ভেজা শাড়িতে পরে গড়ান দেয়। আর মারিয়া এর কপাল হলুদ কুমকুম দেওয়া হয়, এটা হচ্ছে ঠিক। তার মানে প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, 3 নম্বরটা মিথ্যা, 4 নম্বরটা হচ্ছে সত্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সত্য মিথ্যা মিথ্যা সত্য। নেক্সট প্রশ্ন দেখো, মৃত্যু যত নিকট হয় ব্যক্তির নূতন চিন্তা শক্তি তত ক্ষয় হয়, এটা ঠিক, সত্য। গয়না নাক ফুঁড়ে ঘাস ফুঁড়ে, দেখো ঘাস ফুঁড়ে তড়কা রাক্ষসী বা তড়কা রাক্ষসী সাজিয়ে দিলে, এটা কিন্তু ভুল। 3 নম্বর দেখো, ধ্রুপদী সঙ্গীতের এমন মারপ্যাঁচের কথা প্রাবন্ধিক লিখেছেন যা স্বয়ং ভরত মুনিও বুঝতে পারেন না, এটাও কিন্তু ঠিক। আর 4 নম্বরটা হচ্ছে যে সে ভাষা সে শিল্প এবং সঙ্গীত ভাবহীন প্রাণহীন তা কোনো কাজেই নয়। এই প্রশ্নে আমরা সঠিক উত্তরটি বলবো অপশন বি এরটা, সত্য মিথ্যা সত্য সত্য। এরপরে চলে আসবো ডান দিক বাঁ দিক অর্থাৎ স্তম্ভতে। তুলনামূলক ভাষাবিজ্ঞান, এটা হবে উইলিয়াম জোন্স। 1 সর্বজনীন ব্যাকরণ নোয়াম চমস্কি। 2 ডিকশনারিজ জন গার্ল্যান্ড, অর্থাৎ আমরা বলবো যে ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে এই শব্দটি প্রথম তিনি ব্যবহার করেন, ওকে। আর পারোলটা হবে তোমার শ্বশুর, অর্থাৎ 4 নম্বর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি।
পরের প্রশ্ন দেখো, ক স্তম্ভ ও খ স্তম্ভ দেওয়া আছে। মোর প্রিয়া হবে এসো রানী, এটি অবশ্যই একটি প্রেম প্রকৃতির গান। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, এটি একটি রাগাশ্রয়ী গান। রমজানি ওই রোজার শেষে, এটি অবশ্যই ইসলামিক গান। আর বল রে জবা বল, এটা কিন্তু ভক্তিগীতি। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা বলবো অপশন এ। পরেরটা কি আছে, বিবৃতি ও কারণ। দেখো এখানে বিবৃতিতে বলা আছে আমাদের একে অপরকে লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। এটার সঙ্গে কিন্তু এই কারণটা ভুল। আমাদের একে অপরকে লাগবে এই বিপদটা মোকাবিলা করার জন্য, তাই নয়। আর আমাদের হাতগুলো এখন লাগবে, একে অপরের আমাদের হাতগুলো লাগবে কেন, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। তার মানে যদি ঠিক বলি কারণ হবে ভুল, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, এ ঠিক আর ভুল। নেক্সট প্রশ্ন, না হুজুর আমি উকিল নহে, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালের শিখিল নিয়মের একজন মূর্খ মুক্তার। উক্তিটির মধ্যে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা হলো অতীত গৌরব, আত্ম অহংকার, আভিজাত্যের গৌরব না দাম্ভিকতা। অবশ্যই একটা অহংকার কিন্তু এই কথার মধ্যে আমরা আভাস পাচ্ছি, তাহলে বিয়েরটা বলবো আত্ম অহংকার। এখানেই শেষ হল তোমাদের আজকের দুটো পেজের সম্পূর্ণ উত্তর। যারা প্রথম সেটটা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখে নাও। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে অনুরোধ